আলহামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সারা দেশের অসংখ্য মানুষ অপেক্ষমাণ ছিলেন সকাল থেকেই। বাংলাদেশ জামায়াত ইসলামী, জনপ্রিয় ইসলামিক গণমানুষের প্রিয় সংগঠন এবং বাংলাদেশের সবচেয়ে আলোচিত সংগঠন। এই আলোচিত সংগঠনের সর্ববৃহৎ এবং সবথেকে বেশি আলোচিত ব্যক্তিত্ব ডক্টর শফিকুর রহমান, আমিরে জামায়াত, বাংলাদেশ জামায়াত ইসলামী। গত 19শে জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান হাফেজাহুল্লাহ, উনি বক্তব্যরত অবস্থায় জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়ে যান, আপনারা জানেন। এরপরে তাকে ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে 24 ঘন্টার মধ্যে বাসায় রেফার করে। এরপরে তিনি এনজিওগ্রাম করার জন্য ইউনাইটেড হসপিটালকে পছন্দ করেন এবং সেখানে যান। এনজিওগ্রামের পরে তার হার্টে 4 থেকে 5টি ব্লক ধরা পড়ে। তৎকালীন চিকিৎসক বৃন্দ তাকে পরামর্শ দেন দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু তিনি রাজি হন না দেশের বাইরে। তিনি দেশের মধ্যেই সবচেয়ে ভালো চিকিৎসা কোথায় আছে সেটা খোঁজার জন্য তার দল বা তার শুভাকাঙ্ক্ষীদেরকে বলেন। এরপরে জামায়াত ইসলামী নেতৃবৃন্দ সহ তার পরিবার সম্ভবত ইউনাইটেড হসপিটালকে পছন্দ করেন। ইউনাইটেড হসপিটালের একজন বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন স্যার ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির সাহেবকে সাজেস্ট করে এবং তারা পছন্দ করে তাকে দিয়ে সার্জারি করা হবে। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবকে দিয়ে অপারেশন করা হবে, এটাও বড় কথা নয়। ইউনাইটেড হসপিটালকে তাকে অপারেশন করা হয়েছে, এটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে তিনি এই দেশের উপরে আস্থা রেখেছেন, এদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রেখেছেন, এদেশের ডাক্তারের প্রতি আস্থা রেখেছেন। তিনার মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ দেশের বাইরে, এর আগে আমি অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদেরকে দেখেছি যে তারা সুযোগ পেলে দেশের বাইরে চিকিৎসা নিতে চান।